বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কিডনি রোগ একটি নীরব ঘাতক। কিডনি রোগকে কেন নীরব ঘাতক বলা হয়? অনেকেই আমরা জানি না যে আমাদের কিডনি ভেঙে পড়ছে, কিন্তু যখন আমরা বুঝতে পারি তখন আর কিছু করার সুযোগ থাকে না। এই জন্য কিডনি রোগকে বলা হয় নীরব ঘাতক। আমাদের কিডনি প্রতিদিন 50 গ্যালনেরও বেশি রক্ত পরিশোধন করে। সুতরাং কিডনির প্রতি যত্নশীল হওয়া আমাদের অত্যন্ত জরুরি। এবং যেই 10টি টপ কিলার রোগ পৃথিবীতে আছে তাদের মধ্যে কিডনি রোগ একটি। বর্তমান বিশ্বে 85 কোটিরও বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর কিডনি রোগে আক্রান্ত হয়ে বা সিকেডিতে আক্রান্ত হয়ে 14 লক্ষ লোক সারা বিশ্বে মারা যায়। এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আছে চীন, ভারত, আমেরিকা, পাকিস্তান ও বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশে প্রায় 17 থেকে 22% মানুষ কোনো না কোনো ভাবে কিডনি রোগে আক্রান্ত হয়। প্রতি বছর প্রায় 35 থেকে 40 হাজার নতুন রোগী কিডনি রোগে আক্রান্ত হয়। প্রতি বছর 17 থেকে 20 হাজার মানুষ বাংলাদেশে কিডনি রোগে মারা যায় ডায়ালিসিস কিংবা কিডনি ট্রান্সপ্লান্টের সুযোগ না পাওয়ার কারণে। সুতরাং কিডনি রোগের যে কি ভয়াবহ অবস্থা সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো কিডনি রোগের কারণ কি? কিডনি রোগের প্রধান কারণ বলা হয় ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাসকে। তারপরে আরো যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ব্যথানাশক ওষুধ বা NSAID ব্যবহার করা, অতিরিক্ত লবণ খাওয়া, প্রচুর প্রোটিন জাতীয় খাবার খাওয়া, মূত্রনালীর সংক্রমণ বা UTI বারবার হওয়া, জিনগত বা পারিবারিক ইতিহাস, অপরিষ্কার পানি পান করা, বিষাক্ত হার্বাল ওষুধ খাওয়া কিংবা ভেজাল ওষুধ খাওয়া, এগুলা কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। তো কিডনি রোগের লক্ষণ কি? কিডনি রোগের প্রধান লক্ষণ হচ্ছে চোখ, পা বা মুখে পানি জমে যাওয়া বা ফুলে যাওয়া, যেটাকে আমরা ইডিমা বলি। তারপরে মূত্রের পরিমাণ বা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এবং ঘন ঘন প্রস্রাব হওয়া, ক্লান্তি, দুর্বলতা বা ক্ষুধামন্দ থাকা, প্রস্রাব নিয়ন্ত্রণে না থাকা বা প্রস্রাবে ফেনা দেখা যাওয়া, প্রেসার নিয়ন্ত্রণে না থাকা, শ্বাসকষ্ট, বুকে ভার এরকম হওয়া, পিঠ বা কোমরের এক পাশে ব্যথা করা, এগুলো হচ্ছে কিডনি রোগের প্রধানতম লক্ষণ, যেগুলা একটা কিডনি ড্যামেজ হওয়ার পূর্বেই আমাদের শরীরে দেখা দেয়। প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হচ্ছে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার বিশুদ্ধ পানি পান করুন, বা 1 পোয়া গ্লাস যেগুলো আছে সেগুলা দিয়ে 10 থেকে 12 গ্লাস পানি প্রতিদিন বিশুদ্ধ পানি পান করা। খাবারে কম লবণ খাওয়া ও সুষম খাবার খাওয়া। ডায়াবেটিস ও প্রেসার থাকলে নিয়মিত মনিটরিং করতে হবে এবং নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান এবং অপ্রয়োজনীয় ওষুধ সেবন করা থেকে বিরত থাকতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে, মানে শরীরকে সচল রাখতে হবে। বছরে একবার 3টি পরীক্ষা করতে হবে, যেমন সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন বা প্রস্রাব রুটিন চেকআপ এবং রক্তচাপ মাপ। এই কাজগুলো আমাদেরকে বছরে একবার অবশ্যই করতে হবে। তো কিডনি রোগের এই যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থা থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে
আমাদেরকে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমরা যদি এই সিমটম গুলা খেয়াল করি এবং সেই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে যদি আমরা চলি তাহলে আমরা অবশ্যই এই কিডনি রোগের ভয়াবহ আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে শেয়ার করে বা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে ছড়াই দিবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।